কোনো শিল্পীরা চায় না অশ্লীল করুক, আর এখানে অশ্লীল শব্দ না, এখানে আমরা যারা শিল্পীরা বেশিরভাগ আমরা কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছি, আমরা শুটিং করে চলে যাই, বাকি কাজগুলো থাকে অন্যান্য পরিচালকদের আর কি। আমি যদি খারাপ কাজ করি আমাকে খারাপ বলবেই, আর আমি যদি চুরিও করি সেটা আমাকে বলবেই। চোর কোনোদিন সামনে থাকে না, সে যেই হোক সে পালাবেই। একটা প্রশ্ন একটু করতে আমার বিব্রত লাগছে, কিন্তু না করেও পারছি না। সাধারণ জনগণের জন্য চলচ্চিত্রে একটা সময় একটু অশ্লীলতায় ছেয়ে গিয়েছিল, একটা ক্রাইসিস মোমেন্ট আমাদের গেছে 2000 সাল থেকে 5-6 সাল এই টাইমটায়, এবং অনেকেই অভিযোগ করেন যে সেখানে আসলে চিত্রনায়ক মেহেদিও কিছুটা যুক্ত ছিলেন বা তার কন্ট্রিবিউশন ছিল। আসলে আমরা দেখেছি এখন ওই ব্যাপারগুলো আসলে ওই সিদ্ধান্তগুলো কি আসলে আর্টিস্টের উপর নির্ভর করতো নাকি আসলে পরিচালক প্রযোজকদের একটা চাপ কাজ করতো, একটু বলবেন কিনা আমাদেরকে খুলে? চাপ মানে কি, প্রযোজক পরিচালকের একটা ইয়ে থাকে, আর কোন শিল্পীরা চায় না অশ্লীল করুক, আর এখানে অশ্লীল শব্দ না, এখানে আমরা যারা শিল্পীরা বেশিরভাগ আমরা কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছি, বাকি কাজগুলো যারা আমরা শুটিং করে চলে যাই, বাকি কাজগুলো থাকে অন্যান্য পরিচালকদের আর কি। এই ব্যাপারটা আপনার ক্যারিয়ারের জন্য আসলে ক্ষতিগ্রস্ত করেছিল আপনি ইমেজকে, যেমনটা আপনি বলছেন হয়তো শুটিং করে চলে গেছেন, কিন্তু সিনেমার পর্দায় অন্যভাবে উপস্থাপন করা হয়েছে, তো স্বাভাবিক একটু তো ক্ষতি করবেই, একটু প্রভাবটা আসবেই, একটু খারাপ প্রভাবটা, সেটাই। মানে আমরা তো শুটিং করে চলেই যাই, বাকি যে কাজগুলো থাকে সেগুলো তারা ওনারা কিভাবে কাট পিস ভাবে যুক্ত করেন সেটা তো আপনারাও জানেন ভালো করে। বর্তমানে বাংলাদেশে যে চলচ্চিত্র গত 2 বছর থেকে কিন্তু আমরা দেখছি একটু ঘুরিয়ে দাঁড়িয়েছে, মানে কিছু কিছু ভালো সিনেমা হচ্ছে, যদিও সেটি যথেষ্ট নয়। তো কি মনে করেন বর্তমানে বাংলাদেশের সিনেমায় আসলে সম্ভাবনা কেমন রয়েছে? সম্ভাবনা খুব ভালো, আশা রাখি আরো ছবি হচ্ছে এবং হবে, এবং যারা নতুন পরিচালক আসছেন তাদেরকে ওয়েলকাম জানাই, সুস্বাগত জানাই, তারাও ভালো চিন্তা ভাবনা করে ছবি বানাচ্ছেন, এবং নতুন নতুন শিল্পীরা আসছেন তাদেরকে ওয়েলকাম জানাই, এবং আমি আশা করব যারা সুন্দর সুন্দর শিল্পীরা ভালো ভালো ছবি তৈরি হোক, এবং হচ্ছেও, হবেও। সাবেক সরকারের পতন হয়েছে এই মাসের প্রথম দিকে, এবং আমরা দেখতাম যে এফডিসিতে একটা রাজনৈতিক একটা প্রভাব থাকতো সবসময়, যে দেখা যাচ্ছে যে যেই শিল্পী যেই দলের সমর্থক সেই দল ক্ষমতা থাকলে সে একটু প্রভাব খাটানোর চেষ্টা করতো। যেহেতু আপনি দীর্ঘ সময় ধরে এফডিসিতে বিচরণ করছেন, তো এখন কি মনে হয় যে এফডিসিতেও কি শিল্পীদের মধ্যে বৈষম্য বিরোধ করার সময় হয়েছে কিনা? এখানে হয় কি, মানে যারা শিল্পীরা বিভিন্ন জাতীয় ব্যক্তিগত দল করে, কিন্তু দলের সঙ্গে আমরা শিল্পীরা আমরা চাই সব এক সমন্বয়ে কাজ করতে, এখানে কোনো শৃঙ্খলপনা বা কোনো বাজে জিনিস থাকবে না, এটা আমরা শিল্পীরা কোনোদিনই চাইবো না, যে কারণে আমরা চাই সবাই একসঙ্গে ভালো একটা কাজে উদ্যোগ নেওয়ার জন্য, এবং আমরা নিচ্ছিও, সেই ধরনের আমরা আলোচনা হচ্ছে আর কি। শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার এই সম্প্রতি সময় ওনার বিষয়ে বিভিন্ন কথাবার্তা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি, বিশেষ করে সমালোচনা বিভিন্ন ধরনের, এটা আসলে পুরো শিল্পী সমাজের ইমেজকে ক্ষতিগ্রস্ত করছে কিনা সাধারণ জনগণের কাছে কি মনে হয়? না, সেটা তো অবশ্যই করছে। আমি যদি খারাপ কাজ করি আমাকে খারাপ বলবেই, আর আমি যদি চুরিও করি সেটা আমাকে বলবেই, আর চোর কোনোদিন সামনে থাকে না, সে যেই হোক সে পালাবেই। আচ্ছা, পরের প্রশ্ন যে একটু আপনার ব্যক্তিগত জীবনে আসতে যাচ্ছি, যে আপনি এক সময় খুবই হার্টথ্রব ছিলেন এবং এখন আপনি একদম তরুণ আছেন, আপনাকে দেখলে কিন্তু মনে হয় না যে দীর্ঘ সময় ধরে কাজ করছেন। হঠাৎ আসলে মেহেদী ভাই কোথায় হারিয়ে গেল? আমি হার্টথ্রব কিনা যাই না, আমি শিল্পী, সারা জীবন অভিনয় করে যেতে চাই আপনাদের মাঝে এবং আপনাদের সঙ্গেই। আর হঠাৎ সেটা না, সবসময় আমি আসা হয়, হয়তো ব্যবসা বাণিজ্য কাজে বা ব্যস্ততার কারণে হয়তো আসা হয় না, তো এখন থেকে রেগুলারলি মোটামুটি ভাবে পাবেন আর কি। এমনি সিনেমায় বা আসার কামব্যাক করার কোনো প্ল্যান রয়েছে? না, সেটা তো অবশ্যই নতুন করে আবার আলোচনা হচ্ছে, চিন্তা ভাবনা হচ্ছে,